والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إنما حرم ربي الفواحش ما ظهر منها وما بطن وقال النبي صلى الله عليه وسلم في حديث الصحيح وعن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم استحيوا من الله حق الحياء فقال يا رسول الله إنا نستحي والحمد لله فقال رسول الله صلى الله عليه وسلم ليس ذلك ولكن الاستحياء من الله حق الحياء أن تحفظ الرأس وما وعى والبدن وما هوى ولتذكر الموت والبلى ومن أراد الآخرة ترك زينة الدنيا فمن فعل ذلك فقد استحيا من الله حق الحياء খোদার ভয়ে যে জন ডরাই বুকে নিয়ে আল কোরআন খোদার ভয়ে যে জন ডরাই বুকে নিয়ে আল কোরআন নবীর হাদিস মানতে যাদের মুখটি কভু হয় না ম্লান চুরি ডাকাতি ভণ্ডামিতে ভীষণ কঠিন যাদের প্রাণ ইসলামের ওই বন্ধু তারা তাদের বলে মুসলমান কালিমা নামাজ আর রোজাতে ভুল যাদের একটু ধনী হয়ে হজ্জাগতের মানছে আইন সর্বদাই চুরি ডাকাতি ব্যভিচারে দেয় না কভু মন ইসলামের ওই বন্ধু তারা তাদের বলে মুসলমান মূর্খ হয় নেই গো যারা মূর্খ হয় নেই গো যারা শিখছে ইলম মাদ্রাসায় হালাল হারাম জানছে যারা মানছে মাতা আর পিতা সত্য মিথ্যা পরবেন করে গাইছে যারা ধরায় গান ইসলামের ওই বন্ধু তারা তাদের বলে মুসলমান ইসলামের ওই বন্ধু তারা তাদের বলে মুসলমান
শিরক বিদআতের সিজদা করা এসব যাদের নয় গো কাজ। বণিক সেজে মনিক এনে, বণিক সেজে মানিক এনে দিন দুঃখীদের করছে দান। ইসলামের ওই বন্ধু তারা, তাদের বলে মুসলমান। আল্লাহর ধানে ধনী হয়ে গড়ছে যারা খোদার ঘর। বন্ধু বান্ধব দেখে তারা সালাম জানায় তাদের পর। প্রথমে যে প্রশংসার দাবিদার তিনি হলেন আল্লাহ। প্রশংসাকার আল্লাহর। গণগান গণকীর্তন সর্বভূত একচ্ছত্র মালিকানা, বিশ্ব বিমণ্ডল সবকিছুর মালিক তিনি, যিনি অদ্বিতীয়, যিনাকে কাউরি দরকার নাই, যাকে ছাড়া কেউ চলতে পারে না, তিনি হলেন আল্লাহ। যে আল্লাহ আজকে আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে তুলে নিয়েছে, তিনার মহাগ্রন্থ আল কোরআনের তাফসীর শোনার সুবর্ণ সুযোগ এনায়েত করেছেন। এর জন্য আমরা শুকরিয়া করি, অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। दुरूद सलाम बरकत हो के सरकार कायनात ताजदार मदानी नबी कुल शिरोमणि इमामुल अंबिया महबूब किबरिया इमामुल हरमैन शरीफाइन नबी मक्की नबी मदानी नबी अहमद नबी मुहम्मदुर रासूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। শ্রদ্ধেয় সুযোগ্য আজকের সভার সভাপতি, সম্মানিত ওলামা বিন্দু, উপস্থিত অতিথি বিন্দু, সামনে আমার শ্রেণীগত শ্রোতা মণ্ডলী ও পর্দানাসীনা মা ও বোনেরা, সকলের কাছে প্রথমে প্রীতি শুভেচ্ছা ভালোবাসা সম্ভ্রম। আজকে এই জালসার মাহফিলে মূল্যবান সময়ে একটা বিষয়ের উপরে কথা বলবো মনে করেছি, সেটি হচ্ছে লজ্জা। আমাদের ইসলাম চারটা জিনিসের উপরে দাঁড়িয়ে রয়েছে। আমাদের ইসলাম চারটা জিনিসের উপরে টিকে রয়েছে। প্রথম নম্বর হচ্ছে আকাইদ, দ্বিতীয় নম্বর হচ্ছে ইবাদত, তৃতীয় নম্বর হচ্ছে মুআমালাত, চতুর্থ নম্বর হচ্ছে আখলাক ও আদব। আর আজকে আমি যে বিষয়টি বলবো মনে করেছি সেটি আখলাক ও আদবের মধ্য হতে। শুধু তাই নয়, বরঞ্চ আখলাক ও আদবের জড় বুনিয়াদ যদি বলা যায় তবে বেশি হবে না। কারণ আল্লাহ পাকের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিকুল্লি দীনিন খুলুকান ওয়া খুলুকুল ইসলামি আল হায়া। প্রত্যেক দিনে কোন না কোন ভালো গুণ রয়েছে, ভালো আদত রয়েছে, ভালো স্বভাব রয়েছে। আর ইসলামের মধ্যে সবচেয়ে ভালো স্বভাব হচ্ছে লজ্জা। বুররা বিন আয়াস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, একদা আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে বসেছিলাম। সাহাবায়ে কেরাম আপসের মধ্যে কথা বলছেন লজ্জা সম্পর্কে। এর মধ্যে কিছু সাহাবীগণ আল্লাহর নবীকে জিজ্ঞাসা করে বললেন, হে আল্লাহর রাসূল, লজ্জাটা কি আমাদের দ্বীনের মধ্যে হতে? লজ্জা কি দ্বীনের অন্তর্গত? আল্লাহর নবী বললেন, বাল হুয়া দ্বীন কুল্লুহু। লজ্জাই হচ্ছে পুরোপুরি দ্বীন। জি, একটি অপর হাদিসে বর্ণনা করা হয়েছে, আল্লাহ পাকের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমানের 60 কিংবা 70 অধিক শাখা প্রশাখা রয়েছে। আল ঈমানু বিদউ ওয়া 70 শুবা, আল ঈমানু বিদউ ওয়া 60 শুবা, ফাআফদালুহা কাওলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আদা আনিত তারিক ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান।